দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে জামাতে ইসলামের একাত্তর নিয়ে বরাবরই কিন্তু কটাক্ষের শিকার হতে হয় এবং রাজনৈতিক দলগুলো যখন তাদের ভুল ত্রুটি খুঁজে পান না ঠিক সেই সময় কিন্তু একাত্তর টান দেন এবং একাত্তর নিয়ে তাদেরকে চরম একটা অপমানিত করার চেষ্টা করেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতারা বলছেন যে জামাত এখনো একাত্তরের জন্য ক্ষমা চায়নি। পাকিস্তান একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছে, জামাতে ইসলাম এখনো ক্ষমা চায়নি। এই কথাবার্তার একটা চাল রয়েছে আমাদের দেশে। তো অবশেষে এই ভেদাভেদটা দূর করলেন জামাতে ইসলামের আমির। গতকালকে তিনি ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই শোতে জামাতে ইসলামের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে জামাতে ইসলামের আমির বেশ কিছু কথাবার্তা বলেছেন। রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের কথাবার্তাই সেখানে হয়েছে। খালেদ মহিউদ্দিন সেখানে একাত্তর নিয়ে আবারও প্রশ্ন তোলেন। বিগত সময়ে তিনি জামাতের যতগুলো নেতাকর্মীকেই ডেকেছিলেন সবাইকে কিন্তু একাত্তর নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তো গতকালকে জামাতের আমির কিন্তু সেই ব্যাপারটা একবারে খোলাসা করে দিয়েছেন। ঘটনাটি মূলত কয়েকদিন আগের একটা ঘটনাকে কেন্দ্র করে, যেখানে জামাতের আমির এটিএম আজহারুল ইসলামের মুক্তির পর জামাতের আমির নিঃশর্তভাবে সারা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। তো এই প্রসঙ্গটাকে কোট করে মূলত খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন যে আপনারা কি একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চান কিনা। ঠিক সেইখানে জামাতে ইসলামের আমির উত্তর দিয়েছেন, আমরা ৪৭ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত যতগুলো ভুল আমাদের দ্বারা হয়েছে সবগুলো ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী এবং এই ক্ষমা চাওয়াতে কেউ ছোট হয়ে যায় না। তারপর খালেদ মহিউদ্দিন স্পেসিফিক ভাবে বলে যে একাত্তরের কথা তিনি কিন্তু বলেছেন যে ৪৭ থেকে ২৫ এর মধ্যে যদি আমাদের ভুল ত্রুটি থাকে, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমরাও মানুষ, আমাদেরও ভুল ত্রুটি রয়েছে। সবকিছু উপেক্ষা করে তিনি বলেছেন যে সবকিছুর জন্য ক্ষমা চাই। সেখানে ৭১ এর ব্যাপারটাও কিন্তু এনেছেন। তার মধ্যে ৭১ ও পড়ে, যেহেতু ৭১ এখানে ইনক্লুডেড রয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভবিষ্যতে জামাতে ইসলামকে যারা আবার ৭১ নিয়ে খোঁটা দিবেন বা কোনো কিছু হলে ৭১ নিয়ে টান দিবেন, সেই দিক থেকে আমি মনে করি যে জামাতে ইসলাম এই ভূমিকাটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। তারা কিন্তু ৭১ এর জন্য ৭১ বা ৪৭ বা আদার্স যত কিছুই রয়েছে সবকিছুর জন্যই কিন্তু ক্ষমা চেয়েছেন। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে খালেদ মহিউদ্দিন শো ওখানে যে মন্তব্যগুলো এসেছে সব মন্তব্যগুলোই কিন্তু খুব পজিটিভ মন্তব্য এসেছে এবং জামাত ইসলামের আমিরকে সবাই এত ভালোভাবে কথাবার্তা বলেছে। ওনার কথাবার্তায় মানুষ অনেকটা প্লিজড। অনেকেই বলছে জামাত ইসলামকে ভোট দিব, দেওয়া না দেওয়া সেটা পরের ব্যাপার, কিন্তু মানুষ কিন্তু মন্তব্যগুলো করছে এবং জামাত ইসলামের প্রতি যে মানুষের একটা আলাদা আস্থা তৈরি হচ্ছে সেটাও কিন্তু ইতিমধ্যে এই মন্তব্যগুলোর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ইতিমধ্যে রাজনীতিতে এমন কিছু কথাবার্তা শোনা যাচ্ছে যে জামাতে ইসলাম এবার যে খুব ভালো একটা অবস্থান তৈরি করবেন এটা কিন্তু অলরেডি ক্লিয়ার। তো এতদিন যারা জামাতকে ৭১ নিয়ে ট্যাগ দিত, ৭১ নিয়ে কথাবার্তা বলতো, সেই সমস্ত মানুষদের জন্য আমি মনে করি যে জামাতের আমিরের এই টক শোটি সবাইকে দেখা উচিত। তাহলে আপনাদের এই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখার অপেক্ষায় আসলে মানুষ কতটুকু গ্রহণ করে এই ব্যাপারগুলো। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।